দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি রান্নাঘরে ঢুকে গেছি। কর্তা আবদার করেছে চাউমিন খাবে আজকে সন্ধ্যাবেলা। কর্তার আবদার তো রাখতেই হবে। আজকে রবিবার ছুটির দিন, বিকেলটা বাড়িতে থাকে, তাই এটা সেটা খেতে চায়। তা আমি কিন্তু চাউমিন কিন্তু একদম যা যা লাগবে সব রেডি করে নিয়েছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা রান্নাঘরে কিন্তু ফাইনালি আমি ঢুকে গেছি। প্রচণ্ড গরম হচ্ছে, তাড়াতাড়ি চাউমিনটা করে আমি রান্নাঘর থেকে বেরোতে পারলে মানে বাঁচি। চলো সঙ্গে থাকো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সমস্ত কিন্তু আমি রেডি করে নিয়েছি। দেখো বন্ধুরা, তেল কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি। আর দেখো এখানে চাউমিনটা জল ঝরিয়ে রেখে দিয়েছি। নুন, হলুদ আর একটু সামান্য মিষ্টি দিয়ে হালকা করে মেখে নিয়েছি। আর এইখানে যে ভাজাগুলো যেগুলো দেবো সবজি, আলু, বাঁধাকপি আর এখানে একটু বিনস আছে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আছে। এই কটাই সবজি আমি দেবো চাউমিনের মধ্যে। আর এগুলো ধুয়ে রেডি করে নিয়েছি। এখানেও কিন্তু ভাজার সময় সামান্য একটু নুন দেবো। চলো তাহলে বসিয়ে দিই। আগে একটু আলুটা, যেহেতু শক্ত জিনিস, আলুটা আগে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমি পরে দেব। আলুটা কিন্তু আমার একটু ভাজা ভাজা হয়ে এসছে, তখনই বাঁধাকপি পাতাটা দিয়েছি। এখানে কিন্তু শুধু সামান্য একটু নুন দিয়েছি, হলুদ আর আমি দেবো না, কেননা হলুদ আমি কিন্তু চাউমিনের সাথে অলরেডি মিশিয়ে দিয়েছি। তাহলে চলো করে নিই তাড়াতাড়ি। চাউমিনটা কিন্তু আমি মিশিয়ে দিয়েছি। আরও দেবো। দেখো চাউমিনের মধ্যে কিন্তু আমার একটু হলুদ, নুন দেওয়াই আছে। ভাজার সময় আমি একটু সামান্য নুন দিয়েছি, আর হলুদ যা দেওয়ার আমি চাউমিনের সাথে মিশিয়ে দিয়েছি। চাউমিনটা দেখো আমি কিন্তু সেদ্ধ করে জলটা সেকে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিই। তাতে কি হয়, চাউমিনটা কিন্তু ঝুরঝুরে হয়ে যায়। আর আমি কিন্তু গরম জলে দিয়ে ফোটাই না, গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই চাউমিনটা। কিছুক্ষণ বাদে ঠান্ডা জলে আমি ধুয়ে নিই, যার জন্য চাউমিনটা দেখেছো ঝুরঝুরে হয়েছে। কিন্তু এর মধ্যে কিন্তু আমি হলুদ দিয়ে দিয়েছি। আর মিষ্টিটা একটু সামান্য দিলে একটু ভালো লাগে খেতে, মিষ্টিটা না দিলেও হয়। চাউমিন কিন্তু আমার একদম রেডি। এবার শুধু পরিবেশনের অপেক্ষা। একদম কিন্তু চাউমিন রেডি। কত সুন্দর দেখো বন্ধুরা, ঝুরঝুরে হয়েছে চাউমিনটা। ঘরোয়া চাউমিনই ভালো লাগে। দোকানে যে ওরা কি দেয় বুঝতে পারি না, খুব যে একটা ভালো লাগে দোকানের চাউমিন তা না। তবে কি, এটা যদি শীতকাল হতো একটু ফুলকপিটা দিতে পারতাম, গাজর দিতে পারতাম। যদিও বা অফ সিজনেও পাওয়া যায়, কিন্তু ঘরে ছিল না বলে দিতে পারিনি। শুধু বাঁধাকপি, আলু দিয়েছি আর পেঁয়াজ, বিনস দিয়েছি। এই দিয়েই আজকে করেছি। চাউমিন কিন্তু একদম রেডি। পুরো 3 জনের জন্য কিন্তু প্লেটে করে বেড়ে ফেলেছি। আর আমার দেখো একটু কম, এই কারণেই আমার চাউমিন খাওয়া বারণ, তাই একটু কম নিয়েছি। এটা ছেলের আর এইটা আমার কর্তামশায়। চলো একদম রেডি। আর অপেক্ষা করতে পারছি না, জিভে জল চলে এসেছে। কিন্তু এবার খেতে বসে যাই। চলো খেয়ে নিই। বন্ধুরা, চাউমিন কিন্তু খেতে বসে গেছি। দেখি কীরকম হয়েছে খেতে। মনে হচ্ছে ভালোই হবে খেতে। চলো খাওয়াটা শুরু করে দিই। তোমাদের তো দেখিয়েই দিলাম, ছেলের আর কর্তারটা বেড়ে একদম রেডি করে নিয়েছি। চলো খেতে শুরু করে দিই। কেমন হয়েছে চাউমিন? ভালোই হয়েছে। খা, তোকে তো দিয়েছি, বেড়ে দিয়েছি, খা। ভালো হয়েছে। দুঃখের বিষয় আমি তো বেশি খেতে পারবো না। সন্ধ্যাবেলার দিকে চাউমিনটা করলে একটু সময় পাওয়া যায়, এগুলো করতে একটু সময় লাগে। আর সকালের দিকে একদম হয় না, সময়ের অভাব হয়। এগুলো ভীষণ সময় লাগে করতে। সকালের দিকে রুটিটাই একটু বেশি হয়, চাউমিনটা করতে গেলে একটু সন্ধ্যাবেলার টাইমটাই ঠিক। একে গেলে 45 টাকা পেতাম, এখন 30 টাকা লসে খাচ্ছি। খুব ভালো হয়েছে। তোমরা কারা কারা খেতে ভালোবাসো বন্ধুরা?
আমার ছেলে খেতে খুব ভালোবাসে। গত পরশুই বোধহয় আমার ছেলেকে দিয়ে বাইরে থেকে চাউমিন কিনেছিলাম, ভাইয়ের বউ এসেছিলো, আমাদের সামনেই একটা দোকান থেকে কিনে নিচ্ছিল, মানে একদম জঘন্য খেতে, কিচ্ছু করেনি, মনে হয় একটু সামান্য তেল দিয়ে শুধু নেড়ে ছেড়ে দিয়েছে, না নুন আছে, একটা আষ্টে গন্ধ ছাড়ছে, কিসের তেলে করেছে ভগবান জানে, আর কিসের কড়াইতে করেছে, একটা আষ্টে গন্ধ ছাড়ছে, একদম জঘন্য হয়েছিল চাউমিনটা, আমাদের বাড়ির সামনে থেকেই এনেছিল, আর একদম বাজে খেতে, একদম বাজে খেতে, পুরো চাউমিনটা 2টো প্যাকেট চাউমিন একদম ঠকিয়ে দিয়েছে। আর আমরাও ঘরে করেছি, ঘরে করাই ভালো, কিন্তু আমরা সময় পাই না, তাই আর মাঝে সাঝে একটু বাইরের খাবার খেতে ইচ্ছা করে, নইলে না ঘরে খাবার করে করাই ভালো। একটু হয়তো খাটুনি হয়, ঘরে তৈরি করে খাওয়াই ভালো। তাহলে চলো